ঘড়ির কাঁটায় ৯টা ৩৭। ২২শে জানুয়ারি ২০২৬। পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশন। এখান থেকে রাত ১০টা বেজে ১৫ মিনিটের দার্জিলিং মেল ধরে রওনা দেব এনজিপির উদ্দেশ্যে। এটি এনজিপি যাওয়ার একটি খুবই ভালো ট্রেন, যেটিতে আপনি রাত্রে ঘুমোতে ঘুমোতে সকাল সকাল পৌঁছে যাবেন এনজিপি স্টেশন। মূলত ১৪ নম্বর প্ল্যাটফর্মেই দার্জিলিং মেলটি দিয়ে থাকে। বহুদিন পর যাত্রা করছি স্লিপার ক্লাসে। হঠাৎ প্ল্যান বানিয়েছি, তাই টিকিটের অভাব অ্যাজ ইউজুয়াল। অগত্যা স্লিপার ক্লাসেই আজকের যাত্রা শুরু হলো। যদিও আমার প্রিয় সিট সাইড লোয়ার, কিন্তু এবারে তা কপালে জুটেনি। আপারের সিট জুটেছে, তো একদিক থেকে ভালো, ঘুমাতে ঘুমাতে যাওয়া যাবে। ট্রেনটা ১০-২০ মিনিট লেট করছে। এখনও ২টো স্টেশন, তারপরেই পৌঁছে যাব এনজিপি। ট্রেনটি ফাইনালি এনজিপি ঢুকছে। এনজিপি পৌঁছে গেলেই নাকে ভেসে আসে পাহাড় পাহাড় গন্ধ। তাই এনজিপি আমার খুব প্রিয় স্টেশন। ট্রেনটি এসে দাঁড়িয়েছে ১ নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে গুটি গুটি পায়ে এগিয়ে যাব বাইরের ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। তার আগে এনজয় করে নেব এনজিপি স্টেশনের ভাইবটা। স্টেশনের বাইরের গাড়ির স্ট্যান্ড থেকে প্রচুর প্রাইভেট ও শেয়ার গাড়ি অ্যাভেলেবেল গ্যাংটক, দার্জিলিং, সিকিম ইত্যাদি নিকটবর্তী ট্যুরিস্ট ডেস্টিনেশনের জন্য। তবে একা আসলে আপনার জন্য শেয়ার গাড়ি অপশানটিই বেস্ট। এটি ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে আপনাকে পৌঁছে দেবে দার্জিলিং। তবে কাঙ্ক্ষিত সিট না পাওয়ায় মাত্র ৩০ টাকা খরচা করে শেয়ার ম্যাজিকে রওনা দিলাম শিলিগুড়ির WBSTC বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকে মাত্র ১১০ টাকা টিকিট কেটে পৌঁছে যেতে পারবো দার্জিলিং। কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এবার রেকমেন্ড করব যে এনজিপি থেকে শেয়ার ট্যাক্সিতেই যান, এখানে প্রচুর সময় নষ্ট হয়। দিকের চা বাগান দেখতে দেখতে শুরু হলো যাত্রা। হেই গাইজ, আমি রেডি হয়ে গেছি। দার্জিলিং পৌঁছেছি প্রায় ১:৩০ নাগাদ।
তারপরে ফ্রেশ হয়ে স্নান করে এই এখন 3টে বাজে, আমি রেডি হয়ে গেছি, বাইরে যাব একটু লাঞ্চ করতে। আর চলো দেখাচ্ছি কোথায় কোথায় যাই, এখনও প্ল্যান করিনি। মেলে যাব, ওখানে গিয়ে প্ল্যান করব। বাই বাই। পড়ন্ত বিকেলের সৌন্দর্য উপলব্ধি করতে করতে গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম দার্জিলিংয়ের হটস্পট, হ্যাঁ, গ্লিনারিজের সামনে। এখানে ছবি না তুললে নাকি দার্জিলিং ঘোরা অসম্পূর্ণ। এরপর চলে এলাম মেলে। এখানে ঘোরাঘুরি করতে করতে আলাপ হলো একজনের সাথে, সেও সোলো ট্রাভেলে এসছে। তারপর দুজন মিলে সন্ধ্যাকালে চলে গেলাম পাশের দ্য মহাকাল হোটেলে লাঞ্চ সারতে। অর্ডার করে দিলাম একটি বাঙালি থালি, খাবার সুস্বাদু ছিল। সন্ধ্যায় আবার চলে এলাম মেলে। সন্ধ্যাটা আজ মেলেই কাটাবো, গল্পে, আড্ডায়, চায়ে। মেলে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বেরিয়ে পড়েছি আশেপাশের মার্কেটগুলোকে এক্সপ্লোর করতে। এই ক্লক টাওয়ারটা খুব সুন্দরভাবে সাজানো, এর মধ্যেও রয়েছে একটা মার্কেট। চলো সেটাকেও এক্সপ্লোর করে দেখি। ভালো আছে এটি হচ্ছে দার্জিলিংয়ের মুখ্য ডাকঘর। এটি একটি হেরিটেজ বিল্ডিং। ডাক কর্মচারীদের জন্য এখানে থাকার ব্যবস্থাও আছে। আপনিও যদি আমার মতো ডাক কর্মচারী হন তাহলে আপনি এখানে খুব কম খরচে থাকতে পারেন। রুমটি দেখিয়ে দিচ্ছি। রুমে হিটার রয়েছে, ওয়াশরুমটাও ভীষণ বড়। এখানে গিজারও রয়েছে, গরম জলের ব্যবস্থাও রয়েছে। দার্জিলিং হেড পোস্ট অফিসের অপোজিটেই রয়েছে রিলায়েন্স স্মার্ট বাজার। সময় থাকলে এখানেও একটু ঘোরাঘুরি করতে পারে। 26শে জানুয়ারি উপলক্ষে এটি খুব ওয়েল ডেকোরেটেড ছিল। শপিং মলে ঘোরাঘুরির পর ফিরে এলাম রুমে, এবং ওখানে সামনে শপিং মলের সামনেই অনেক খাবারের দোকান ছিল। সেখান থেকে নিয়ে এসেছিলাম থুপকা। এটা দিয়েই আজকে রাতের ডিনার সারব। চলো দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট। পরের দিন ভোর রাতেই পৌঁছে গেলাম টাইগার হিল। কোনো চান্স নেওয়া যাবে না, তাই সকাল সকাল চলে এসেছি সূর্যোদয়ের দৃশ্যটাকে দেখার জন্য। চলো এখন অপেক্ষা করছি, দেখা যাক কখন সূর্যোদয় হয়। অধীর আগ্রহে আমার মতোই এখানে বহু পর্যটক অপেক্ষারত। সকাল সকাল আসার একটা অ্যাডভান্টেজ হলো আকাশে এই যে বর্ণচ্ছটার ধারাবাহিক পরিবর্তন এবং কিভাবে পাহাড়ের বুকে ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে, এটা দেখতে পাওয়ার যে অভিজ্ঞতা হলো সেটা সত্যিই ভাষায় বর্ণনা করা যায় না। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেখা মিলল শুভ্র কাঞ্চনজঙ্ঘার। নয়নাভিরাম এই দৃশ্য দেখে হৃদয় তৃপ্ত হলো। এর জন্যই তো এত প্রতীক্ষা, এর জন্যই এত কষ্ট করা। টাইগার হিলের সাথে ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, ডালি মনেস্ট্রি এই জাতীয় সাইট সিনগুলো করে থাকে, কিন্তু আমার প্ল্যান একটু যারা হাটকে টাইপস। তাই টাইগার হিল থেকে ফিরে যাব দার্জিলিং, সেখানে গিয়ে একটা স্কুটি রেন্টে নিয়ে নেব, তারপরে নিজের মতো করে এক্সপ্লোর করব। সো আর ইউ রেডি গাইস? তো স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য হচ্ছে লামাহাতা, তাগদা, তিনচুলে আর তিস্তা ভিউ পয়েন্ট। জাস্ট এই পাহাড়ে প্রথমবার স্কুটি চালাচ্ছি, আমি ভীষণই এক্সাইটেড। 6 মাইল অতিক্রম করার পর তুগদা ফরেস্টের এই নীরবতা, নিস্তব্ধতা
আমাকে মনোমুগ্ধ করেছিল। চারিদিকে সবুজ আর এই নিস্তব্ধ পরিবেশ। শহুরে বাঙালির কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। তো তুগদা ফরেস্টের মধ্য দিয়ে এগিয়ে চলেছি তুগদা অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে। আজকের এক্সপ্লোরেশনের প্রথম গন্তব্য তুগদা অর্কিড গার্ডেন। তো পৌঁছে গেছি তাগদা বা তুগদা অর্কিড গার্ডেনে। দেখতেই পাচ্ছি গার্ডেনটা অনেকটা জায়গা জুড়ে এবং খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে যেন ফুলের মেলা। জায়গাটা আমার দূর থেকেই সুন্দর লাগছে, ভেতরে গেলে তো আরোই সুন্দর লাগবে। দূর থেকে যেন মনে হচ্ছে কোনো ইয়াশ চোপড়ার ফিল্মের সেট। সো চলো ভেতরে যাই, দেখি। एक्सपेंसिव है ये बहुत कितने का मिलता है ये? बहुत। एक बुके 2000 2500 ले लेता है कोलकाता में। অফবিট এই পাহাড়ি গ্রামগুলোর মধ্য দিয়ে এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশন তিনচুলের উদ্দেশ্যে। যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই অফবিট তিনচুলের ভিউ আপনার কাছে স্বর্গলাভ সমান মনে হবে। তিনচুলেতে কিছু সুন্দর অ্যাস্থেটিক টাইম কাটিয়ে আমরা এগিয়ে যাব তিস্তার উদ্দেশ্যে। পথে পড়বে অসংখ্য চা বাগান। এরই মধ্যে আপনার পছন্দের একটি চা বাগানে আপনি কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। পাহাড়ি পোশাক পরে চা শ্রমিকের জীবনযাত্রাকে স্বল্পক্ষণের জন্য অনুভব করে নিতে পারেন। বলেছি দ্য লাভার্স ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। হ্যাঁ, তিস্তা ভ্যালির ওই জায়গাটাকে লাভার্স ভিউ পয়েন্টও বলা হয়, কারণ ওখানে তিস্তা ও রঙ্গিত নদী এসে মিলিত হয়েছে। এই জায়গাটি আমার অত্যন্ত প্রিয়। আমি আগের বার যখন এসেছিলাম তখনও আমার এই জায়গাটি সবচেয়ে বেশি ভালো লেগেছিল। এরপর পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য লামাহাটা। হ্যাঁ, পাইনে ঘেরা লামাহাটা দার্জিলিংয়ের একটি অত্যন্ত জনপ্রিয় অফবিট। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে এভাবে হেঁটে যাওয়া সত্যিই নস্টালজিক। এই অভিজ্ঞতা হৃদয়ের মণিকোঠায় চির অক্ষয় থাকবে। কথিত আছে লামাহাটার এই স্যাক্রেড পুলটা খুঁজে পাওয়া খুবই রোমাঞ্চকর। বহুক্ষণ ধরে অনুসন্ধানের পর যখন পুলটির দেখা মিলল তখন এক অদ্ভুত শান্তি। তাগদা, তিনচুলে ও লামাহাটা তিনটে অফবিট করার পর ফিরে এসেছি দার্জিলিং এবং শেষ বেলায় দেখে নিলাম জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডা। তো এখানেই শেষ হচ্ছে আমার দ্বিতীয় দিনের দার্জিলিং সফর। কালকে এক নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা অপেক্ষা করছে। তো এখন হোটেল ফিরবো, বিশ্রাম নেব। তো এখানেই আজকে আমি শেষ করছি আমার পার্ট 1। অপেক্ষা করো পার্ট 2 এর জন্য, যদি ভালো লেগে থাকে। টাটা।